শ্রমকোড বাতিল এবং ন্যূনতম ২৬,০০০ টাকা মজুরি সহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার জলপাইগুড়িতে জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করল সিটু সমর্থিত সিকিউরিটি অ্যান্ড কো অ্যালাইড ওয়ার্কসম্যান ইউনিয়ন। ডিবিসি রোডের জেলা কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে সংগঠনের প্রতিনিধিরা স্মারকলিপি নিয়ে পৌঁছে যান জেলাশাসকের দপ্তরে। তাদের দাবি, রাজ্য এবং কেন্দ্রীয় দপ্তরগুলিতে নিযুক্ত আউটসোর্স কর্মীরা ন্যূনতম প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। ইউনিয়নের পক্ষে সিটু নেতা কান্তি রাহা জানান, আমরা আজ যেসব দপ্তরের বিষয়ে জেলা শাসককে অবগত করেছি সেগুলি সবই জলপাইগুড়ি জেলাতেই অবস্থিত, অথচ সেই সব দপ্তরে কর্মরত আউটসোর্স কর্মীরা বহু ক্ষেত্রেই তাদের প্রাপ্য সুবিধা পাচ্ছেন না। এই পরিস্থিতির অবসান চেয়ে আমরা আজ স্মারকলিপি জমা দিয়েছি। ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে সেই কারণে জেলা প্রশাসনের তরফে আগে থেকেই জেলা শাসক অফিস চত্বরে পুলিশি মোতায়েন ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এদের বিভিন্ন দপ্তরে স্থায়ী পদগুলোতে অস্থায়ী কন্ট্রাকচুয়াল আউটসোর্স কর্মীদের দিয়ে কাজ করানো হচ্ছে, কিন্তু সরকারের যে নিয়ম আছে আউটসোর্স কর্মীদের ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য কোনো সরকারি দপ্তরেই সেই সুবিধাগুলো কর্মীদেরকে দিচ্ছে না। আমরা প্রত্যেকটা প্রিন্সিপাল এমপ্লয়ারের কাছে আমাদের রাজ্য সরকারের পিডব্লিউডি, বিএইচই, সিওমএইচ, WBCDCL, কেন্দ্রীয় সরকারের LIC, ব্যাংক, BSNL সমস্ত দপ্তরের প্রিন্সিপাল এমপ্লয়ারকে কর্মীদের সুযোগ সুবিধাগুলো দ্রুত পাইয়ে দেওয়ার জন্য বারবার ডেপুটেশন, অনুরোধ, বিক্ষোভ জানিয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা বাধ্য হয়ে সমস্ত বিষয়টা জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট করার জন্য যাচ্ছে। বললাম, আপনার ঠিকাকর্মী যারা রয়েছে তাদের আউটসোর্স ওয়ার্কার, ঠিকার মধ্যে বিভিন্ন রকম পার্থক্য আছে। এটা হচ্ছে আউটসোর্স কন্ট্রাক্টর, মানে তাদের তো মানে কন্ট্রাক্টরের আন্ডারে তারা কাজ করে। কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করে, আউটসোর্স মানে কন্ট্রাক্টরের আন্ডারে। মানে যে কোনো সময় তো যারা কর্মী তাদের তো ট্রান্সফার বা কাজ থেকে বাতিল করে দেয়, তো তাদের কাছ থেকে বাতিলের ব্যাপারও আছে। ট্রান্সফারের ব্যাপারটা খুব সম্ভব নাই। ট্রান্সফারের ব্যাপারটা আমরা কর্মীদের সুরক্ষার ক্ষেত্রে দেখি, কর্মীদের যদি ইচ্ছা হয় এখান থেকে এখানে যাওয়া, ট্রান্সফার এই পয়সা দিয়ে অল্প পয়সা মাইনে বাইরে কাজ করতে যাবে। মূলত ট্রান্সফারের বিষয়টা নাই, কর্মীদের থেকে কাছ থেকে বাদ দিয়ে দেওয়ার প্রবণতা আমাদের স্টেট গভর্নমেন্টের প্রিন্সিপাল এমপ্লয়ারদের ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে PWDতে। এখনও পর্যন্ত আমাদের সদর হাসপাতালে মানে মেডিকেল কলেজে কর্মরত কী নাম যেন রাজকুমার অন্যায়, ওকে দীর্ঘদিন এখন প্রায় 2 বছর ধরে কাজ থেকে বসা রেখে দিছে। কোনো চার্জশিট নাই, কোনো টার্মিনেশন লেটার নাই। প্রিন্সিপাল এমপ্লয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে রিপোর্ট করার জন্য, যেহেতু এরা সবাই হচ্ছে জলপাইগুড়ি জেলার মধ্যে, যে অফিসের মধ্যে অভিযোগগুলো নিয়ে আমরা যাচ্ছি, এই জলপাইগুড়ি জেলার মধ্যে এই সমস্ত অফিসগুলো অবস্থিত।